টি-20 বিশ্বকাপ বয়কটের ইঙ্গিত দিলেও শেষ পর্যন্ত সেই অবস্থান থেকে সরে এসেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সরকারের সঙ্গে পিসিবির আলোচনায় আসন্ন বিশ্বকাপে পাকিস্তান ক্রিকেট দলকে অংশ নেয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। এমন সিদ্ধান্তে এবার পাকিস্তানকে হুঁশিয়ারি বার্তা দিয়েছে আইসিসি। বিস্তারিত জানাচ্ছেন রিসাম সাহাব। আইসিসির বৈশ্বিক আসরের অন্যতম আকর্ষণ ভারত পাকিস্তান ম্যাচ। ভারত পাকিস্তান নিজেদের মধ্যে শেষবার দ্বিপাক্ষিক সিরিজ খেলে 2012-13 মৌসুমে। এরপর থেকেই দুই দেশের রাজনৈতিক পরিস্থিতি খারাপ হতে থাকলে বন্ধ হয়ে যায় দেশ দুইটির মধ্যে সিরিজগুলি। ক্রিকেট দুনিয়ার সব থেকে হাই ভোল্টেজ এই ম্যাচ দেখার জন্য তাই অপেক্ষা করতে হতো আইসিসির বৈশ্বিক কোনো আসরের জন্য। বৈশ্বিক আসরে আইসিসির লাভের বেশিরভাগই আসে ভারত পাকিস্তান ম্যাচ থেকে। তবে আসন্ন বিশ্বকাপে ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি বয়কটের সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আর এমনটা ঘটলে বড়সড় আর্থিক ক্ষতির মুখে পড়বে আইসিসি। বাংলাদেশকে নিয়ে আইসিসির সিদ্ধান্তের প্রতিবাদে এমন সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। তবে তাদের এমন সিদ্ধান্তে আইসিসি প্রতিক্রিয়া জানিয়েছে। আইসিসি জানায় তারা সরকারি নীতি ও সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল। তবে পাকিস্তান সরকারের এই সিদ্ধান্ত বিশ্ব ক্রিকেটের জন্য যেমন ভালো হবে না, তেমনি পাকিস্তান সহ সারা বিশ্বের কোটি কোটি ক্রিকেট ভক্তের জন্য তা হবে হতাশার। আইসিসি তাদের আর্থিক ক্ষতির আশঙ্কা করে বলে, পিসিবির এমন সিদ্ধান্তে সামগ্রিক বিশ্ব ক্রিকেট কাঠামো ক্ষতিগ্রস্ত হতে পারে। পিসিবি নিজেও যার এর একজন সদস্য এবং সুবিধাভোগী। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনার সকল কীটপতঙ্গ ধ্বংস করে। ধারণা করা হচ্ছে পাকিস্তানের ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্তে আইসিসির ক্ষতি হতে পারে প্রায় 300 কোটি টাকা। সাধারণত ভারতের প্রতিটি আন্তর্জাতিক ম্যাচের বাজার মূল্য প্রায় 100 কোটি রুপি হলেও ভারত পাকিস্তান ম্যাচের মূল্য এর দ্বিগুণ বা তারও বেশি। আইসিসিকে চ্যালেঞ্জ জানানো এমন সিদ্ধান্ত সংস্থাটি সহজে মেনে নেবে না। দুবাই ভিত্তিক এই সংস্থাটি থেকে পাল্টা ব্যবস্থার কঠোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ধারণা করা হচ্ছে শাস্তিস্বরূপ আইসিসি অন্যান্য সদস্য দেশগুলোকে পাকিস্তান সুপার লিগের জন্য এনওসি না দিতে বলতে পারে। আবার পাকিস্তানকে এশিয়া কাপ থেকে নিষিদ্ধ করতে পারে, কিংবা পিসিবির আইসিসি রাজস্বের অংশ বন্ধ করে দিতে পারে। আইসিসি থেকে পাকিস্তানকে যতই হুমকি দেওয়া হোক, আইসিসি পড়েছে তাদের স্মরণকালের সবথেকে বড় সমস্যায়। একদিকে নিরাপত্তা ইস্যু নিয়ে বাংলাদেশের ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত, আবার পাকিস্তানের ভারত ম্যাচ বয়কট। সবকিছু মিলিয়ে ভারতের দাদাগিরি মনোভাবের বিরুদ্ধে অন্যান্য দেশগুলোর প্রতিবাদে আইসিসি এখন পড়েছে বেশ বিপদে। রিসাম সাহাব, এটিএন নিউজ।